বলিউডের বাদশাহ শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে 2023 সালে ডানকি ছবিতে। আবার একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি। আপাতত তার সিনেমা বলতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধেছেন কিং ছবিতে, যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনও। এদিকে জাতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি নাকি কাজ করতে করতে প্রস্তুত পুষ্পা 2 পরিচালকের সঙ্গে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. যদি 2-2 4 হয় তাহলে শাহরুখ এই সিনেমাতে একজন অ্যান্টি হিরোর ভূমিকায় থাকবেন। প্রতিবেদনে বলা হয়, এই গল্পে জাতপাত এবং শ্রেণী নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে, যা বাণিজ্যিক ধারার সঙ্গে এটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে। কিং খান একজন অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করবেন, তবে এটি একটি গ্রাম্য রাজনৈতিক অ্যাকশন ড্রামা হবে, যেখানে তাকে একদম দেশি অবতারে দেখানোর কথা ভাবা হচ্ছে। বলে রাখা ভালো, কিং খান তার ক্যারিয়ারের শুরুতেই কিন্তু ডর, বাজিগর এর মতো সিনেমায় অ্যান্টি হিরো হিসেবে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন। পাঠান ও জওয়ানে তার অ্যাকশনও একইভাবে উঠে এসেছিল আলোচনায়। তাই পুষ্পা 2 পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধলে তা মোটেও মন্দ হবে না। সুকুমারের হাতে আরশি 17, পুষ্পা 3 ও র্যাম্পেজ ও এক রোমান্টিক ড্রামা ছবি আছে। এদিকে শাহরুখ ব্যস্ত থাকবেন কিং ও পাঠান 2 নিয়ে। শাহরুখ আর সুকুমারের জুটি দেখার জন্য সিনেমা প্রেমীদের প্রায় 2 বছরের মতো অপেক্ষা করতে হতে পারে। VOD বাংলা নিউজ ডেস্ক।